ফাস্টফুড খেতে আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি, কিন্তু ফাস্টফুড তো বেশি খাওয়া ভালো নয়। সেই ফাস্টফুডই বাড়িতে তৈরি করব নিজস্ব রেসিপিতে। এখানে নিয়েছি 2টো ডিম, ক্যাপসিকাম কুচোনো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কিছুটা নুডলস সেদ্ধ করে রেখেছি। এবার একটা বোলের মধ্যে কিছু পরিমাণ নুডলস নিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আমি কি তৈরি করছি সেটা তো এখনও বলিনি। চলো পুরো রেসিপিটা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে আমি কি বানাচ্ছি। এবার এক এক করে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু চাট মশলা, নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন এটা ভালো করে মিক্স হয়ে যাবে, আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে আমি এর মধ্যে আরও কিছু কিছু অ্যাড করব। এবার তোমরা ঝটপট করে বলে ফেলো তো যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি গ্যাসে, আর ওপরে সামান্য একটু বাটার আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করব এই মাখাটার মধ্যে একটুখানি সয়া সস, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি সস, যাতে একদম টেস্টের কোনো খামতি না থাকে, মনে হয় যে বাড়িতেই আমরা রেস্টুরেন্ট বা রাস্তার সেই খাবারের দোকানগুলোর কোনো খাবার খাচ্ছি। আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আমার বাটারটা এখানটায় মেল্ট হয়ে গেছে। এবার আমি প্যানের ওপরে এই পুরো মাখানো জিনিসটাকে ছড়িয়ে দেব। ঠিকই বুঝেছ, আমি চাউমিন বানাচ্ছি না, আমি চাউলেট বানাচ্ছি। আরও একটা ডিম এর মধ্যে অ্যাড করা যেত, আরও কম পরিমাণে নুডলস দিলেও হতো, কিন্তু আমি একটা ডিমই দিয়ে করেছি। তোমরা যদি আরেকটু বেশি টেস্টি করে খেতে চাও তাহলে 2টো ডিম দেবে। গ্যাসের ফ্লেমটাকে কম করে ওপর থেকে একটা ঢাকা দিয়ে নিয়েছি। এক হাতে ভিডিও করছি সেই কারণে উল্টানোটা দেখাতে পারলাম না। একটা প্লেটের ওপর উল্টে দিয়ে এইভাবে অপর পিঠটাকেও সুন্দর করে ফ্রাই করে নেব। এটা অনেকটা স্টিমে হবে আর খুব কম আমার অয়েল ইউজ হচ্ছে। আমি এখানে অয়েল একদমই ইউজ করিনি, বাটার দিয়ে করছি। তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো। দেখো, আমি ভালো করে ভিডিও বানাবো সেটা অবধি অপেক্ষা করতে পারলো না। নামানোর পরে ওপর থেকে টমেটো সস আর বেশি করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করলেই চাউলেট রেডি।